Watch full episodes on Jio Hotstar. বুদ্ধু বুদ্ধু আমার 24টা ডিম ছিল, তাও এবার। বুদ্ধু আমার 12টা ছিল। আয় বুদ্ধু, আমাকে কিন্তু বড় বড় ডিম দেখে দেবে বলে দিলাম। এই 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 এইটা কিরকম হলো? হ্যাঁ এই কানু, তুমি তুমি আমার আগে কি করে গেলে? তুমি তো আমার লাইনে পরে ছিলে গো। আরে আরে করো কি সবাই ডিম পাবে, আরে সবাই ডিম পাবে। ও বাবা আমার ডিমের ব্যবসা কেমন দরদরিয়া চলতেছে। বাহ বাহ বাহ, টাকা গুনতে গুনতে হেঁপে পড়লাম দেখি। কাল গান ছুটে গেল একেবারে। ও বুদ্ধু, এই হলো 510, না 515, 515 না বলি ও বুদ্ধু, আরে ওই এতক্ষণ দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সব বিড়বিড় বিড়বিড় করছো শুনি? হ্যাঁ কই কিছু বিড়বিড় করতেছি না তো। তুমি আমার 1 ডজন ডিম দাও দেখি। ডিম? ডিম আবার কাল মুরগি পারলে তবেই পাবে, এখন ডিম সব শেষ। হ্যাঁ এই যে এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলি রে হতচ্ছাড়া? হ্যাঁ, ডিমে তা দিচ্ছিলি নাকি? উনুনে ডাল বসিয়ে দিয়ে এখানে এসে দাঁড়িয়ে রয়েছো হাঁ করে। এই তোর তাড়াতাড়ি বাড়ি ঢোকা। হ্যাঁ, একবার বাড়ি ঢোক, তারপর এই ছাতা তোর পিঠে ভাঙবো। দেখ না, চল চল এবার। বাবু দেরি হলে কি আর সাধে? আমি কি শুধু শুধু দেখেছিলাম নাকি? আমি একটা বড় প্ল্যান করতেছিলাম। আচ্ছা, প্ল্যান করছিলে তুমি? হ্যাঁ বুঝলাম, তা কিসের প্ল্যান শুনি? ডিমের ব্যবসার প্ল্যান বাবু। এক হাতে ডিম দেব, অন্য হাতে টাকা নেব, দেব নেব নেব দেব দেব নেব দেব নেব। এত টাকা যে গুনে শেষ করতে পারবেন না বাবু। হ্যাঁ দেন না বাবু কিছু টাকা, এই দিয়ে আমি এই ডিমের ব্যবসাটা খুলি বসি। এমন ব্যবসা করবো না সবাইকে করে তাক লাগিয়েও দেবো না। ঠিক আছে, দিতে পারি, তবে রোজের টাকা রোজ দিতে হবে। মানে ব্যবসা তোর, কিন্তু টাকা আমার। এবার শুধু খদ্দের আশা বাকি। ও দারুন দারুন। বাবু এই নেন আপনার চা। কি রে বুদ্ধু, কি ব্যাপার? হ্যাঁ, কাল তো একজনও এলো না তোর ডিম কিনতে, তা আজ কি হবে শুনি? কি বলছেন বাবু? কাল তো সবে একদিন গেছে, আজ দেখবেন কেমন লম্বা লাইন পরে ডিম কিনতে। খালি ডিম নেবে টাকা দেবে। আচ্ছা, আজ আমিও দেখবো কত টাকার ডিম তুই বেচিস। বুদ্ধু বুদ্ধু, এগুলো কিসের ডিম গো? দেখে তো পায়রার ডিম বলে মনে হচ্ছে। কি বলছেন? এগুলো পায়রা ডিম হতে যাবে কেন? এগুলো সব মুরগির ডিম। তুমি কি মুরগিকে ডিম পাড়তে দেখেছো? না দেখিনি, কিন্তু আমি জানি, শুনেছি। না না বুদ্ধু না, শোনা কথায় বিশ্বাস করতে নেই। সরকার থেকেই তো প্রচার করে, গুজবে কান দেবেন না। তাহলে কি করব? শোনো, যে যে মুরগির ডিম সেই মুরগির কাছ থেকে টেস্ট করে সার্টিফিকেট নিয়ে আসবে, কেমন? সে আবার কেমন কথা গো? ডিমের জন্য মুরগির থেকে সার্টিফিকেট? কই হে বুদ্ধু, দেখি তোমার ডিম কেমন? সব করে খাসা ডিম বাবু, দেখেন দেখেন। আমি দেখেই বুঝতে পারবো। না,
না হে, ডিমগুলো সব কেমন যেন হালকা হালকা, ভিতরে কিচ্ছু নেই মনে হচ্ছে। কি বলছেন বাবু, দাঁড়ান আপনারা আমি দেখে দিচ্ছি। এই দেখেন 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 বাবু, ভেতরে কেমন হলুদ হলুদ কুসুম রয়েছে, আর আপনি বলতেছেন কিছু নেই। বোকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন চলি, পরে আসবো। বাবু ডিম নেবেন না? আমি এসেছিলাম গোটা ডিম নিতে, ফাটা ডিম নয়। তুমি তো দেখি সব ডিমই ফাটিয়েই ফেললে। এখন এই ফাটা ডিম নিয়ে আমি কি করব? এখন তুই ফাটা ডিম জোড়া লাগবে না, তুমি এই সব ফাটা ডিম একটা প্যাকেট করে বাড়ি নিয়ে গিয়ে অমলেট করে খেয়ে নাও, কেমন? যাও যাও। ও কি রে বুদ্ধু, মুখটা অমন করে রেখেছিস কেন? তা আজ কটা ডিম বেচলি? একটাও না। হ্যাঁ, সে কি কথা? তোর হাতে ওই কি রে? ফাটা ডিম। হ্যাঁ, ফাটা ডিম? ডিমগুলো সব ফাটালি কি করে রে হতচ্ছাড়া? আমি কি করব বাবু, গ্রামের হরেন বাবু এসে বললো ডিম সব হালকা, ভেতরে কিচ্ছুটি নেই। তারে দেখাতে গিয়ে তো সব ডিম ফাটাতে হলো। না 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 না, তুমি ডিম ফাটাওনি, আমার কপাল ফাটিয়েছ হতচ্ছাড়া। এখন এই ফাটা ডিমগুলোর কি হবে শুনি? সেটাও হরেন বাবু বলিয়ে গেছেন, বললেন এগুলো বাড়ি নিয়ে এসে অমলেট বানিয়ে খেতে। এতগুলো অমলেট তো আমি একা খেতে পারবো না, আপনারও খেতে হবে কিন্তু বাবু। কি কি বললি হতচ্ছাড়া? আজ আমি তোকে অমলেট বানিয়ে খাবো। দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া রে। বাপরে বাপ, এতগুলো অমলেট বানানো কি সাডিখানি কথা? এই পড়লাম একেবারে। এবার বাবুকে গিয়ে দিয়ে গে, কিন্তু দেবো কিভাবে? এত বড় পাত্র তো নেই। কে কি হবে কি হবে? বাবু যে কি খুশি হবেন, ভাবলি পরে না মনটা কেমন কেমন করতেছে আমার। বাবু বাবু, এই দেখেন সব ফাটা ডিমের অমলেট বানিয়ে নিয়ে এসেছি, একটা নষ্ট হতে দিইনি আমি। কি করেছিস হতচ্ছাড়া? এই এত অমলেট আমি খাবো নাকি? আর একটা কথা আছে বাবু, এই অমলেটের জন্য আপনার 300 টাকা দিতে হবে। 300 টাকা? কেন রে হতচ্ছাড়া? আমার টাকায় তুই ডিমের ব্যবসা করবি, সেই ডিম সব ফাটাবি আর তার অমলেট বানিয়ে আমাকেই খাওয়াবি, আবার আমার কাছ থেকেই টাকা চাইবি? হ্যাঁ বাবু, আমি গুনি দেখেছি, মোট 50টা ডিম আমি ফেটিয়েছি। 6 টাকা করে ডিমের দাম হলে 300 টাকা তো হয় বাবু। আচ্ছা, হিসেবে তো একেবারে পাক্কা দেখতে পাচ্ছি, আর একটা টাকাও আমি তোকে দেব না। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আজ তোর একদিন কি আমার একদিন। শোন বুদ্ধু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে।
তুই গোটা ডিমের ব্যবসা করতে পারিসনি তো কি হয়েছে, তুই বরং ফাটা ডিমের ব্যবসা করবি, বুঝলি? বাবু ঠিক বুঝতে পারলাম না, এই ফাটা ডিমের ব্যবসাটা কি জিনিস? ওরে, ফাটা ডিমের ব্যবসা বানিয়ে তুই ডিম ফাটিয়ে অমলেট বানিয়ে বেচবি। তবে অমলেট হবে এই 50টা ডিমের একসাথে, আর তা বানাতে হবে তোকে। এই শর্তে তোকে আমি মাফ করতে পারি। ঠিক আছে বাবু, তবে তার আগে আমার একটা কথা আছে। আমার পাওনা 300টা টাকা দিয়ে দেন বাবু, না হলে আমার বড় লোকসান হয়ে যাবে যে। তোর নিকুচি করেছে তোর লোকসানের। যদি থাকে খালি পেট তবে শিগগির চলে আসুন বুদ্ধুর ঠেক, দেখে যান, খেয়ে যান বুদ্ধু রতিকায় বাদশাহী অমলেট। ওরে বুদ্ধু, এটা দেখছি তাতে তো মনে হচ্ছে এবার তোর ব্যবসাটা টিকে গেল। মনে হচ্ছে প্রথম দিনেই যা লম্বা লাইন পড়েছে। ও বাবারে বাবা! হ্যাঁ, তাই তো মনে হচ্ছে বাবু। তবে এখনো কিন্তু আপনি আমার পাওনা 300টি টাকা দিলেন না বাবু। এটা কিন্তু ঠিক করতেছেন না আপনি। বুদ্ধু, আরে আয় বুদ্ধু, এদিকে আয় একবার। বাবু, এই নেন আপনার চা। আই, তোকে চায়ের জন্য ডেকেছি না কি রে হতচ্ছাড়া? হ্যাঁ, এত যে বেলা হয়ে গেল, তুই আমাকে ঘুম থেকে ডেকে দিসনি কেন? তা বাবু, আপনাদের ডাকার কথা যে মনে ছিল না তা নয়, আমি একবার এসেও ছিলাম আপনাকে ডাকতে। ও মা, এসে দেখি আপনি ঘুরতেছেন, তা আপনার কথা মতন আমি আপনাকে ডাকলাম, কিন্তু মুখ বন্ধ ছিল বলে আপনি আমাদের নাক দিয়ে বকে দিলেন। বাবা, সে কি বকুনি, কি বকুনি! ওরে হতচ্ছাড়া, ওটা আমি নাক ডাকছিলাম। কারে ডাকতেছিলেন বাবু? আপনাকেই ডাকছিলাম মাননীয় বুদ্ধ মহারাজ। কেন ডাকতেছিলেন? আমাকে ঘুম থেকে ডেকে দেবার জন্য আপনাকে ডাকছিলাম। এক্ষুনি এক্ষুনি তুই আমার চোখের সামনে থেকে দূর হ, দূর হ, দূর হ, না হলে সাংঘাতিক একটা কিছু করে ফেলবো। ভালো কথা বললেও দোষ হয়। আর এই হয়েছে এক ঘড়ি। সকালে একবার চোখ পড়েছিল, কিন্তু এই ঘড়ি দেখে সময় বোঝে কার সাধ্য। কোন কামারি যেই ঘড়ি বানিয়েছিল তাকে খুঁড়ে খুঁড়ে দণ্ডবত। ডালের রং আর কাঁটার রং এক। এই ঘড়িটার একটা ব্যবস্থা করতেই হবে দেখছি। শোন বুদ্ধু, আমি একটা কথা ভাবলাম। তুই এক কাজ কর, বাজার থেকে লাল, নীল, হলুদ রং আর একটা তুলি কিনে এনে ঘড়ির 3টে কাঁটা 3টে আলাদা আলাদা রং করে ফেলতো, তাহলে আর কটা বাজে বুঝতে অসুবিধে হবে না। আচ্ছা বাবু, ঠিক আছে। এই নে টাকাটা নে, আর কিনে আন সবকিছু। আজ তো আর দোকানে যাওয়া হলো না, যাই একটু এখান থেকে ঘুরে আসি। তুই এর মধ্যে এই কাজটা সেরে রাখবি। তুমি এই রং তুলি নিয়ে কি করবে শুনি? আমি ঘড়ি রং করবো গো, আমি খুব ভালো রং করতে পারি। ঘরে সব জানলা দরজা তো আমি রং করেছি। এখন আমার বাবু আবদার করলে যে ঘড়িটা রং করে সবাইকে তাক লাগিয়ে দিতে হবে বুদ্ধু, তাই তো সব কিনতে এলাম। ও আচ্ছা, তাই নাকি? তুমি রং করতেও জানো? ভালো ভালো। ওই আর কি।
যা কম্ব সেরিছে রে, কেলে করিছি। ঘড়ির কাঁটাগুলো তো সব ভেতরে, ওপরে তো কাঁচ। কাঁটাগুলো এবার রং করবো কি করি? ওদিকে বাবু ঘড়ি দেখতে অসুবিধা হচ্ছে, এখন কি করি? বাবু ঘড়িটা একবার দেখেন কেমন খাতা রং করেছি আমি। এই হতচ্ছাড়া বুদ্ধু, এটা কি কি করেছিস তুই? আমি তোকে ঘড়ির কাঁটাগুলো রং করতে বলেছি, পুরো ঘড়িটা নয়। উল্লু কোথাকারে! তা আমি কি করবো বাবু, ঘড়ির কাঁটাগুলো সব কাঁচের ভেতরে ছিল, আর কাঁচটা তো আটকানো। এইটকে রয়েছে, একবারে টানাটানি করলাম তো খুললো না তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝে গেছি তোমার বুদ্ধির দৌড় কতটা। তুই আগে ঘড়িটা নামিয়ে ধুয়ে নিয়ে আয়, যা। ভালো করে দেখে নি, এইভাবে কাঁচ খুলবি, তারপর কাঁটাগুলো রং করা হয়ে গেলে আবার এইভাবে আটকে দিবি, বুঝলি? হ্যাঁ বাবু, এর এমন কি কাজ আমি দিতে পারবো। হ্যাঁ এ আমার এমন কি কাজ? তোমার কাজের নমুনা একটার পর একটা যা দেখছি, তাই বলছি আর কি। এবার যেন আর কোনো ভুল না হয়, তাহলে দেখিস তোকে আমি কি করি। না না বাবু, কি যে বলেন, আমার কোনো ভুল হবে না। ঘড়ির কাজ খুলে ফেলেছি, এবার ঝটপট রংটা সেরে ফেলি। এই কিন্তু একই, এটা সেই একই ঝামেলা। ঘড়িটা রোগা পাতলা, কাঁটাটা তো কিছুতেই এক জায়গায় দাঁড়াচ্ছে না, খালি ঘুরিয়ে যাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে। বড় পাজি তো, কি করে দাঁড় করাবো কাঁটাটারে? হ্যাঁ তাই তো, বাবু তো এই কদিন আগে খুব উঠছিল বলে ছেলো টেপ দিয়ে ক্যালেন্ডার দেওয়ালে এটকে দিয়েছিল। খুব যত্ন করেছি, এবার নড়ে দেখা দেখিনি। জব্বর এটকে দিয়েছি একেবারে, এইবার তাড়াতাড়ি রংটা সেরে ফেলতে হবে। হ্যাঁ আরে বাবা, কি কাণ্ড! ঘড়ির কাঁটাগুলো তো একটাও নড়ছে না। এই হতভাগা, কোথায় গেলি? এদিকে আয়, এদিকে আয়। এই ঘড়ির কাঁটাগুলোকে কি করেছিস তুই? ও বাবু, আপনি শুধু শুধু আমার উপর রাগ করতেছেন। আমি কি করব, ওই সরু পাতলা ক্যাটাটা তো কিছুতেই এক জায়গায় দাঁড়াচ্ছিল না, খালি পক করে সরে যাচ্ছিল। কিছুতেই আমার রং করতে দেবে না, কিছুতেই দেবে না। তা আমার নাম বুদ্ধু, ওই যে আপনি ছেলেটা মেরেছিলেন না, ওইটা দিয়ে ভালো করে আমার এটকে দিয়েছি, আর বড় দুটো কাঁটাকেও এটকে দিয়েছি। যদি ওই দুটো সরে যায় তবেই তো এত সুন্দর রং করতে পারলাম। হ্যাঁ, তুমি আমার মাথা আর আমার মুন্ডু কাজ করেছো। ঘড়ির তো একেবারে 12টা বাজিয়ে দিয়েছো, হতচ্ছাড়া। কি যে বলেন বাবু, এখন 12টা বাজতে যাবে কেন? এখন তো বিকেল, 12টা তো সেই কোন কালে বেজে গেছে। দাঁড়া দাঁড়া তুই, আজ তোকেই সেলোটেপ মেরে মেরে দেওয়ালে সাঁটাবো। দাঁড়া। আয় শোন, আমি দোকানে যাচ্ছি, আর এই পুরনো বন্ধ অ্যালার্ম ঘড়িটা নিয়ে যাচ্ছি সারাই করতে। ওই ঘড়িটা তো দফা রফা করে দিয়েছিস, এখন সময় বুঝবো কি করে, আর সকালে উঠবই বা কি করে। শোন, আমি সন্ধ্যেবেলায় ফিরবো। আচ্ছা বাবু, ঠিক আছে।
সকাল 6টায় দম দিয়ে রাখি বাবা, না হলে আবার উঠতে দেরি হয়ে যাবে। এখন দোকানে খুব চাপ, কালও সকাল সকাল যেতে হবে। এটা কি করছেন বাবু? দম দিচ্ছি। এইভাবে চাবি ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে দম দিলে ঠিক সময় মতো বেজে উঠবে, বুঝলি? আচ্ছা তাই, ভারী মজার জিনিস তো। বাবু তো এইভাবেই চাবি দিয়ে দম দিয়েছিল, আমিও তাই করি। যদি আবার সময় মতো না বাজে তাহলে বাবুর দোকানে যেতে দেরি হয়ে যাবে, তখন আবার আমার রেগি তাড়া করবেন। হ্যাঁ, এইবার ঠিক করে দম দিয়েছি। বাবু ঠিক করে দম দিতেই পারেনি, আমি দিতেই তো কট করি শব্দটা হলো। হ্যাঁ, যাক বাবা, একদম ঠিক সময় বেজে উঠেছে। কিন্তু এটা বেজেই চলেছে কেন? এক সময় তো থেমে যাওয়ার কথা। কি হলো ব্যাপারটা? এমন তো হবার কথা নয়, কালই তো সারিয়ে আনলাম। কি হলো এটার আবার? ও বাবু, এই ঘড়ি তো বন্ধ হবে না, বেজেই যাবে। আপনি তো ঠিকঠাক দম দেননি। আপনি ঘুমিয়ে পড়ার পরে আমি একদম কট করে শব্দ দিয়ে দম দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আমি না একটু আগে স্বপ্ন দেখলাম যে ঘড়িটা বন্ধ হচ্ছে না, আর আপনি ওর উপরে সত্তপন মারতেছেন, ওপর মারতেছেন, আবার হাতুড়ি এনেও মারতেছেন, তবুও ঘড়ি বন্ধ হতেছে না, নস্যাট ঘড়ি। তারপর আপনি আমার উপর রেগে গেলেন আর ওই ঘড়ি তুলে ছুরি মেরে আমাকে তাড়া করতেছেন। আমি দৌড়াচ্ছি, আপনি তাড়া করতেছেন, আপনি তাড়া করতেছেন, আমি দৌড়াচ্ছি, তাড়া করতেছেন, তাড়া করতেছেন, আর আপনিও ঘড়ি হাতে তুলে আমার পেছনে দৌড়েছেন। ভোরবেলা স্বপ্ন মিশে হয় না বাবু, ছোটবেলায় মা বলেছিল। আচ্ছা, এইবার আমি সবটা বুঝতে পারলাম। তোর ভোরবেলার স্বপ্ন বিফলে যাবে না রে। এবার আমি ওই স্বপ্ন সত্যি করে দেখাবো। দেখবি কেমন করে। এই দেখ। বাবু কারেন্ট লেগে যাবে তো বাবু আমার। বাবু এবার থামেন, আপনি না থামলে আমিও থামতে পারবো না, আর ঘরেও থামবে না। বুদ্ধু দাঁড়া বলছি, দাঁড়া। আজ তোকে আমি কেমন পেঁচিয়ে পেঁচিয়ে দম দিয়ে দেখ। দাঁড়া বলছি, বুদ্ধু রে, বুদ্ধু। বাবা গো, কে আছে? বাঁচাও বাবু, খেপে গেছে গো। বাবু আমার খেপে গেছে গো। বুদ্ধু, আরে এই বুদ্ধু, এত আচ্ছা জ্বালাতনে পড়েছি। দিন দিন বুদ্ধুর কুঁড়েমি বাড়ছে। আগে একবার ডাকলেই সাড়া দিত, এখন ডাকতে ডাকতে মুখের ফেনা উঠে গেলেও বাবুর দেখা নেই। বলি এই মরকট, কটকট, অলস, পাজি, নিমতি তো বুদ্ধু। বলেন বাবু, বলেন বাবু, এক কথা 5 বার বলার কি দরকার শুনি? আপনি আমার একবার মরকট, একবার কটকট, একবার অলস, একবার পাজি, একবার নিমতি তো বলে ডাকলেন না? সে 5টা ডাকেই সাড়া দিলাম। আমি বাবুর বাধ্য চাকর। খুব হয়েছে। বলি, সকালের খাবার কিছু বানিয়েছিস নাকি ঘুমিয়েই কাটাচ্ছিস? মানে খাবার? বুঝেছি, সেটাও বানাসনি। ওই জন্যই কাল রাতে গোয়ালার কাছ থেকে বেশি করে দুধ দিয়ে রেখেছি। যা গাছ থেকে একটা আম পেড়ে এনে ওটা মুড়ির সঙ্গে দুধ দিয়ে চোখকে মেখে দে। আমার এই সটকে দিতে হবে? না মানে আপনার দাদা আমার ঘুমখানে সটকে গেল কিনা? বেশ হয়েছে। আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যা, না হলে কিন্তু। যাচ্ছি। এখন আবার গাছে উঠে আম পাড়তে হবে? শরীরটা কেমন ম্যাজ করতেছে গো। ইস, সর্বনাশ,
তবে নিশ্চয়ই কোনো ছোকরার কাজ। একবার ধরতে পারলে না আচ্ছা করে কান মুলে দেব। ওই ছোকরা নয় রে, এটা ধেড়ে খোকার কাজ। দেখ দেখ, দাঁড়াও তো, তবে রে বৃষ্টি আছে বাবু, বৃষ্টি। এই যে আজ বৃষ্টি এসেছে, পরের দিন ঢিল মারলে না বান আসবে, এই আমি বলে দিলাম। এত বড় সাহস ঢিল মেরে মেয়েদের জল ভরা কলসি ফাটানো, হ্যাঁ? এই নে, নে। বেশ হয়েছে, বেশ হয়েছে। কে কে বলেছিল ঢিল মেরে আম পাড়তে? আই বুদ্ধু, বুদ্ধু বুদ্ধু বুদ্ধু। হায় রে, বুদ্ধুর এই কুড়ে বিনিয়ে আমি এবার পাগল হয়ে যাব। সকালে বাবুর কাছে কি বকুনিটাই না খেলাম। প্রথমে ঢিল মেরে আম পাড়ার জন্য, পরে দেড়ে দেড়ে ঘুমিয়ে পড়ার জন্য। বাবুরে কি করে বোঝাই? ঢিল ছড়ে আম পাড়তে গিয়ে ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো, তাই তো আমার মাথায় ঠান্ডা জল পড়তেই চোখখানে একবার পাপাত করে বুঝিয়ে এলো। তবে এক ভুল বুদ্ধু দুবার করে নাই বলিয়ে দিলাম। আজ থেকে আর ঢিল ছিঁড়ে নয়, বুদ্ধু আম পাড়বে গলতি দিয়ে। ঢিল ছড়ার কষ্ট কমই গেল। কি বলে না? লোকে খালি খালি আমার বুদ্ধু বলে, আমার কত বুদ্ধি। আই বুদ্ধু, আরে বুদ্ধু, বেটা মরকট, অলস, পাজি। আজও খাবার বানাসনি। যা যা যা, আম পেড়ে নিয়ে আয়। বাবু আজ খুব রেগে গেছে। বাবুরে আজ অনেকগুলো আম খেতে দিতে হবে, না হলে খবর আছে। ঠাকুর, এটা যেন লাগে। জানতাম, আমি জানতাম এটা তোর কাজ বুদ্ধু। এই আমার তাকে আলু বানিয়ে দিয়েছিস হতভাগা। আমি আর তোকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। হায় 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 রে, আমার সাধের বেনারসি শাড়িটা তুই শেষ করে দিলি। আজ দেখাচ্ছি মজা তোরা। আবার আবার তুই এক ভুল করলি বুদ্ধু। না 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 না, আজ আর আমি তোকে ছাড়বো না। এই, এটা কেমন হলো বুদ্ধু? হ্যাঁ, আমি তোকে মারতে এলে তুই তো ছুটে পালাস। তা আজ দাঁড়িয়ে আছিস কেন? আজ আর ছুটি ইচ্ছে করছে না বাবু, বড় ঘুম পাচ্ছে গো। আপনারা দাঁড়িয়ে দেখছেন কি? মারুন মারুন আচ্ছা করে, তাতে যদি ওর কুঁড়ে নিয়ে একটু ঘোচে। বেশ হয়েছে, আরো মারুন ওকে। কতবার বলেছি না ঢিল ছুড়বি না। আমি ঢিল ছুড়িনি বাবু, গুলতি ছুড়েছি। ওই একই হলো, যেটা আম সেটাই ম্যাঙ্গো। হায় হায় হায়, ঢিল ছুঁড়ে এবার বুদ্ধুর জেল হবে নাকি? ও স্যার, ও স্যার, বুদ্ধু বুদ্ধু মস্ত বড় ভুল করে ফেলেছে স্যার। ওর গুলতি ছোড়া উচিত হয়নি। এবারের মতন ওকে ক্ষমা করে দিন স্যার। আরে আরে, আপনি এসব কি বলছেন?
আপনি জানেন ও আজকে কত বড় একটা কাজ করেছে? আমাদের ডিপার্টমেন্ট এতদিন ধরে যে কাজটা করে উঠতে পারছিল না সেটা বুদ্ধু একাই করে দিয়েছে। ও যে শুধু পুলিশের মুখ রক্ষা করেছে তাই নয়, সমাজেরও উপকার করেছে। বুদ্ধু আজ গুলতি না ছুঁড়লে মস্ত বড় বিপদ হয়ে যেত। মানে আর কিছুই নয়, এক কুখ্যাত ডাকাত একটা সোনার দোকান লুট করে পালাচ্ছিল। 30 জন পুলিশ ওর পেছনে তাড়া করেও ওকে ধরতে পারছিল না। উপর মহল থেকে আমাদের ওপরে খুব চাপ আসছিল, কিন্তু ওই বেটা আমাদের একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছিল। আমরা তো মশাই প্রায় হাল ছেড়েই দিয়েছিলাম, কিন্তু তারপরেই বলেন কি আমার বুদ্ধু ডাকাতকে কাবু করেছে? আর আমরা কিনা বুদ্ধু দাদার গায়ে হাত তুললাম? আমি তোমাকে অনেক মন্দ কথা বলেছি বাবা, সাপ সাপান্ত করেছি। তখন তো আর বুঝিনি যে তুমি আমাদের এত বড় উপকার করবে। আমাদের ক্ষমা করে দাও বুদ্ধু, তুমি আমাদের গর্ব। তোমার জন্য আজ আমাদের সকলের উপকার হলো। হ্যাঁ হ্যাঁ বুদ্ধু, তুমি ছিলে বলে আজ একটা শয়তান লোক পুলিশের হাতে ধরা পড়েছে। তুমি আমাদের হিরো। আমরা ঠিক করেছি বুদ্ধুকে সাহসিকতার সম্মান জানানোর জন্য একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করব, এবং আজ থেকে বুদ্ধুর কাছে আমাদের পুলিশ ব্রিগেড গুলতি ছোড়ার ট্রেনিং নেবে। আমরা বুঝতে পেরেছি যে বন্দুক চালানোর সাথে সাথে গুলতি ছোড়া শেখাটাও দরকার। কি বলো বুদ্ধুরাম? Cheers for বুদ্ধু! হিপ হিপ হুইয়ে, হিপ হিপ হুইয়ে। বুদ্ধু রে, ও বুদ্ধু, চোখ খোল, দেখ বেলা হয়ে গেল তো। নে নে নে, আমাকে বাজার থেকে একটু জিনিস এনে দে না বাবা। কি আনতে হবে বলে? বেশি কিছু না, একটুখানি মধু। ওই ডাক্তার চিনি খেতে বারণ করেছে কিনা, তাই মধু দিয়ে রোজ সকালে চা খাবো। ও এই ব্যাপার, এক্ষুনি যাচ্ছি। মধু আনতে গেল, তাও আবার গুলতি নিয়ে। এই সকালে এতটা পথ হেঁটে কি আবার বাজার যাবে? মধু তো ঘরের কাছেই আছে। মধুর ব্যবস্থা করে এসেছি বাবু। একটা বাটি নিয়ে বাইরে গেলেই দেখতে পাবেন। সর্বনাশ, এইবার বুঝেছি তুই কেমন মধুর ব্যবস্থা করেছিস। ওরে ওরে হতভাগা রে, তোর মাথায় হাই কোয়ালিটির গোবর পোড়া আছে। ওরে বাবা, এই ব্যাপারে কোনো সন্দেহই নেই। ওরে 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 এ তো জুঁই ফুলের গন্ধ বাবু। ঠিক বলেছিস বুদ্ধু, এটা 570 টাকা বোতল। আর এইটা দেখ, এটা তো রজনীগন্ধা। ঠিক চিনেছিস, এটা রজনীগন্ধা। 630 টাকা বোতল। এটা কি? এটা একটা মূলো, 15 টাকা কিলো।
রবিবারে সকালটা দুর্গন্ধে ভরিয়ে দিলি পুরো। এসবের আবার বার আছে নাকি বাবু? পেলেই ছেড়ে দিতে হয়। আর গরিবের না আছে পরিবার, না আছে রবিবার, সব দিনই কাজ করতে হয়। সত্যি বুদ্ধু, রোজ রোজ সংসারের এত কাজ করতে তোর খুব কষ্ট হয়, আমি বুঝি। তাই আজ তোর ছুটি। দে দে দে, বাজারের ব্যাগটা এবার আমার হাতে দে দেখি। দাও দেখি 500 গ্রাম খাসির মাংস। কি ব্যাপার রঘুরাম, আজ মুরগি ছেড়ে খাসি কিনতে গেলে? লটারি পেয়েছো নাকি? আমি লটারি পাইনি, কিন্তু আপনি যে চ্যাংরামো পেয়েছেন এটা খুব ভালো করেই বুঝতে পারছি। মাত্র 500 গ্রাম মাংস কিনতে এসেছে, তাই আবার কত ঢেমাক। এই আমাকে 700 গ্রাম মাংস দে তো দেখি। আমি আগে এসেছি, তাই আমি আগে মাংস নেব, তবে 500 গ্রাম নয়, 1 কিলো। এত মাংস হজম হবে না, এই বলে দিলাম রঘুরাম। পাঁঠা কেন, গোটা বাঘ হজম করে ফেলার ক্ষমতাও আমার আছে। শুনেছি স্বজাতিরা স্বজাতিদের খায় না, কিন্তু আপনি দেখছি একটা বোকা পাঁঠা হয়ে পাঁঠার মাংস কিনতে এসেছেন। বাবু কি দিল? পুরো 1000 টাকা কিলো। চলে আয় বুদ্ধু, চলে আয়। এ যে বদলাই আমি নেবই রঘুরাম, এই আমি বলে গেলাম। কমসারি গো, এ মাংস খেলি তার সকালে পিছন থেকে আগুন সমেত রকেট বেরোবে গো। রাম 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 রাম। দারুণ রেডিসন বাবু, একেবারে দারুণ রেস্টুরেন্টের মতো খেতে হয়েছে একেবারে। সত্যি বাবু। তবে নে বুদ্ধু, হাত চালা। বলি এসব কি বাবুজা? আরে আর বলবেন না দাদা, দিন 5 হলো জঙ্গলে একটা মানুষ খেকো বাঘ বেরিয়েছে, কিছুতেই তাকে বাগে আনতে পারছি না, তাই বাধ্য হয়ে এই বিজ্ঞাপনটা দিলাম। আর আপনাদের গ্রামে যদি কোনো শিকারী এই বাঘটাকে মারতে রাজি হয়, তাহলে সময় নষ্ট না করে তাকে বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে বলবেন। চিনি, আমি এরকম একজনকে চিনি, গোটা একটা বাঘ হজম করে ফেলার ক্ষমতা রাখে। আর গ্রামের সবাই তাকে এক ডাকে চেনে, তার নাম হচ্ছে রঘুরাম। এরকম কোন শিকারীর নাম তো আগে কোনোদিন শুনিনি। তাতে কি, বাঘ মারতে পারা নিয়ে কথা। আচ্ছা বলছি, তার বাড়িটা কোন দিকে যদি একটু বলেন। না 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 না, শুধু বলবো না, সঙ্গে করতে নিয়েও যাবো। মানে আপনারা এইখানে একটু দাঁড়ান, আমি যাবো আর আসবো, যাবো আর আসবো। বুদ্ধুরে, এই বয়সে কি আর 1 কিলো খাসি সহ্য হয়? বলি চোয়া ঢেকুরটা তো বাড়ছে। এই নেন বাবু হজমির গুলি, কটা গুলি মুখে দেন, আরাম পাবেন। জগুজাম, ও জগুজাম, বাড়িতে আছো? দরজাটা খোলো। ঝানু খুঁড়োর গলা না? দাঁড়া বুদ্ধু দাঁড়া, আমি দেখছি। এই যে স্যার, এই সেই রঘুরাম। ও, তার মানে আপনি বাঘ শিকার করবেন? এই বাঘটা মানুষ খেকো, এখনো পর্যন্ত 7 জনকে খেয়েছে। আমরা চাই আপনি এই বাঘের শিকার করুন। শুনুন, আপনাকে এই বন্দুক দিয়েই ওই বাঘের শিকার করতে হবে। বুঝতেই পারছেন এটা বন দপ্তরের কেস, নিজের বন্দুক ব্যবহার করতে পারবেন না। আচ্ছা শুনুন, আমরা আজ রাতে এসে আপনাকে গাড়ি করে নিয়ে যাব, কেমন? আর হ্যাঁ, এর সঙ্গে কিছু খাবার নিয়ে নেবেন। গাছের ওপর মাচায় বসে সারা রাত বাঘের জন্য অপেক্ষা করতে হতে পারে। কিন্তু মানে আমি বাঘ মারবো? হ্যাঁ,
মারবে তো আরে তুমি তো আজ সকালে বাজারে দাঁড়িয়ে বললে তোমার নাকি গোটা একটা বাঘ হজম করে ফেলার ক্ষমতা আছে কি? এই তোরা বল বলেননি? হ্যাঁ বলেছে তো, আমরা শুনেছি। তাই তো আমি এনাদের বললাম তোমার কথা। আমি জানি রঘুরাম, তুমি মানুষকে বাঘ মেরে আমাদের গ্রামের নাম উজ্জ্বল করবে। আচ্ছা বদলা নিলে তুমি জানু। বাঘ কেন, আমি তো জীবনে কোনোদিন একটা মাছিও মারিনি। না 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 না, আজ রাতে বাঘ মারতে না গেলে গ্রামের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। এবার কি করবো রে বুদ্ধু? আপনিও বরং আর একটা গুলি খেয়ে নেন বাবু, একটু হালকা লাগবে। হতভাগা, সব হয়েছে ওই বাজার করতে গিয়ে। ও মা গো, এবার কি হবে গো? বাবু আর কি নীতি হবে বলেন? বন্দুকটা আর বেশি করে গুলি নিয়ে নে বুদ্ধু, একমাত্র ওটাই পারে আমাদের বাঁচাতে। আচ্ছা বাবু। এখানে টোপ দেয়া হয়েছে বাঘের জন্য। বাঘ যেই ছাগল খেতে আসবে অমনি থাক, বাকিটার বলতে হবে না। তারপর যে কি হবে সেটা স্বয়ং ভগবানই জানেন। আচ্ছা আমরা তাহলে চলি, কাল সকালে আমরা আবার আসবো। অল দ্য বেস্ট রঘুরাম বাবু। বাবু আমার বড্ড সাহসী গো, সত্যি বাবু। আপনার বাঘ মারার গল্প আমি গ্রামে গিয়ে সব ভাইকে বলবানে। আস্তে কথা বল বুদ্ধু, আস্তে। আর ঠাকুরকে ডাক আজ যেন বাঘ এদিকে না আসে। কাল সকাল হলেই আমি সোজা বাড়ি। আর বাজার করতে যাওয়া তো দূরের কথা, আমি বাড়ি থেকে বেরোবই না। রাম 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 রাম, বাঘ এসেছে বুদ্ধু। এবার সব শেষ। বাঘটা ছাগলটারি খেলি ওর বড় হজম হবে, দেখবেন বাবু। এই গরিব হবে সব দিল। হ্যাঁ চুপ কর হতভাগা, চুপ কর। সর্বনাশ করেছে। এবার কি হবে? গুলি দে বুদ্ধু, গুলি দে তাড়াতাড়ি। এখনই দিছি বাবু, এই নেন। আরে হজমি গুলি নয় বুদ্ধু, বন্দুকের গুলি দে। সেটা তো আনিনি বাবু, আমি ভাবলাম আপনার হজমের সমস্যা হচ্ছে, তাই শুধু হজমি গুলি নিয়ে এসেছি। তুই কি করেছিস বুদ্ধু? সর্বনাশ। বাবু আমার এমনিতে ভালো, কিন্তু একটু মোটা কি না, ওই ওজন কি আর বাঘ নিতে পারে? মানুষ খেকো বাঘকে বন্দুকের গুলিতে নয়, রীতিমতো গায়ের জোরে লড়াই করে ঘায়েল করেছেন রঘুরাম বাবু। রঘুরাম বাবু শুধু এই গ্রামের নয়, গোটা দেশের গর্ব। তাই বন দপ্তরের হয়ে আমরা এই ট্রফিটা আর নগদ 5 লাখ টাকা তুলে দিতে চাই রঘুরাম বাবুর হাতে। কিন্তু উনি এখনো শুয়ে আছেন কেন? আসলে কাল রাত্রিরে বড্ড ধকল গিয়েছে কিনা, আমি এক্ষুনি বাবুকে ঘুম থেকে পকাট করে তুলছি। আমার বাবু জিন্দাবাদ।
3 cheers for রঘুরাম বাবু। হ্যাঁ? আমি বেঁচে আছি, তাহলে আমাকে বাঘে খাইনি। সব সব হয়েছে ওই বুদ্ধুর জন্য। বেটা কিনা বন্দুকের গুলি না নিয়ে হজমি গুলি নিয়ে গেছিল। আজ তোর পালাবি কোথায়? আজ তোকে আমি জ্যান্ত চিবিয়ে খাবো। দাঁড়া দাঁড়া বুদ্ধু, দাঁড়া দাঁড়া, পালাবি কোথায়? দাঁড়া দাঁড়া বলছি। আজ বাজার থেকে কি কি কিনলি রে বুদ্ধু? বাবা বাবা বাবা, অনেকদিন নারকেলের নাড়ু খাইনি। আচ্ছা, বেশ ভালো করে নাড়ু বানাতো দেখি। সে না হয় বানাবো বাবু, কিন্তু একটা কথা আমার মাথায় কিছুতেই ঢোকছে না গো। লোকে বলে বুড়ো জিনিসের চেয়ে কচি জিনিসের দাম বেশি। এদিকে বাজারে কচি ডাবের দাম 30 টাকা, আর এই বুড়ো ডাব মানে নারকেলের দাম নিল 60 টাকা। হ্যাঁ, দে তো দেখি কেমন নারকল কিনেছিস। এ তো একেবারে শুকনো। তাড়াতাড়ি এটা ফাটিয়ে দেখ, দেখবি ভেতরটা তোর মাথার মতোই ফাঁকা। কতবার বলেছি বুদ্ধু, সব কিছু একবার বাজিয়ে দেখে নিবি। লোকের কথায় একদম বিশ্বাস করবি না। মনে থাকবে বাবু, এবার থেকে সবকিছুই বাজিয়ে দেখে নেব। সর্বনাশ করেছে বাবু। আবার কি হলো? কাটিতে মানে দেশলাই একদম কাটি নেই যে। আপনি দাঁড়ান বাবু, আমি ছুটে যাবো আর দৌড়ে চলে আসবো পকেট করি। একটা দেশলাই কিনতে আধ ঘন্টা সময় লাগে। তোর চক্করে তো আমার চা খাওয়া মাথায় উঠলো। আপনি বলেছিলেন না সব পরীক্ষা করিয়ে আনতে, ওটা করতে গিয়ে তো দেরি হলো। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি চা নিয়ে এসছি। ভগবান, এমন ডিফেক্টিভ ব্রেনকে সোজা পার্সেল করে আমার কাছেই পাঠালে। হায় হায় হায়, পরীক্ষা করে ঠকে গেলুম বাবু, পরীক্ষা করেও ঠকে গেলুম। আবার কি হলো বুদ্ধু? এই দেখেন বাবু, দেখেন দেখেন। আরে আরে আরে, হয়েছেটা কি? দেশলাই আছে। আছে, কটা চাই? কত করি কেজি? হ্যাঁ, ওজনে বিক্রি করি না, গুনতিতে বিক্রি করি। গুনতিতে দাম কত? পার পিস 1 টাকা। তাহলে একটার দাম কত পড়ছে? এক্ষুনি তো বললাম, 1 টাকা পিস। আশ্চর্য বোকা মানুষ তো তুমি, এই বুদ্ধি নিয়ে ব্যবসা করতেছো। এতে কপিস আছে আমি জানবো কি করি? মানে 50টা। মানে এক বাক্স দেশলাইয়ের দাম পড়ছে 50 টাকা। দেখো বাবু, আমি 40 টাকা দেবো। হ্যাঁ, দ্বিতীয় দাও, নাহলে কিন্তু না। দিলাম 1 বাক্স দেশলাই 40 টাকায় দিলাম। আমি কিন্তু বাজিয়ে দেখে তবে নেব, মানে টেস্ট করে নেব। হ্যাঁ, টেস্ট করে যেগুলি যেগুলি জ্বলবে সেগুলি নেব। হ্যাঁ, দোকানে দেড়ে সব কটা দেশলাই কাঠি জ্বালিয়ে একবারে পরীক্ষা করে দেখেছিলাম। তখন তো সব কটা দেশলাই কাঠি জ্বলছিল, এখন একটাও জ্বলছে না কেন বাবু? হায় কপাল, তোকে আমি কোনোদিন জ্যান্ত পুঁতে দেব হতচ্ছাড়া। গ্রামে চোরের উপদ্রব দিন দিন বাড়ছে। সন্ধ্যের পর ঘরের দরজা জানলা বন্ধ রাখুন। রাতে ঘুমানোর আগে খাটের নিচটা পরীক্ষা করে নিন।
কোনো অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনকভাবে বাড়ির বাইরে ঘুরতে দেখলে পুলিশকে জানান। সোনা গয়না সব সাবধানে রাখুন। শুনলি বুদ্ধু, শুনলি? শুনেছি বাবু, ওরাও আপনার মতো পরীক্ষা করে নীতি বলিছে। খাটের নিচটা। দূর দূর, তোর মাথায় শুধু পরীক্ষা করার ভূত ঢুকেছে। এই চোরের উপদ্রব যে বেড়েছে সেটা শুনলি না তো? আসুক একবার চোর আমাদের বাড়ি চুরি করতে। চোর তোকে বোকা বানিয়ে সব লুটে নিয়ে পালাবে, তারপর গিয়ে তোর বুদ্ধি খুলবে। এতে আমার কি দোষ বাবু? কথাটাই তো আছে, চোর পালালি বুদ্ধি বাড়ে। পাঠ হয়েছে আমার, তোকে দিয়ে কাজের কাজ তো কিছুই হবে না। এখন চোরের হাত থেকে সব বাঁচাই কি করে? পেয়েছি একটা উপায়। এক্ষুনি একটা ভালো দেখে বিদেশি গার্ড ডগ কিনে নিয়ে আসি। চোর আসলেই দেবে গ্যাক করে। এত বছর এই বাড়িতে আপনার সঙ্গে ছায়ার মতো লেগে আছি বাবু, আর আপনি আমার সে কুকুররে বেশি বিশ্বাস করিয়ে। বেশি নাটক করিস না বুদ্ধু, ভাত বসা। বাবা, এটাকে আবার কোথা থেকে জোটালে রঘু? কেন এত জেনে হবেটা কি শুনি? সোজা কথায় উত্তর দিতে পারো না বুঝি? তোমার কি মুখ বাঁকা? একটা প্রশ্ন করলে পেছনে লিওকে লেলিয়ে দেব। লিও ছু। ওরে ভাগো ভাই, বলে এটাকে কুকুর না রাক্ষস? সাবাস লিও, সাবাস। এবার আসুক দেখি চোর, কাউকে ছাড়বে না আমার লিও। বাবু গো, আমার আপনি যা খুশি বলেন, কিন্তু এই কুকুরটারে মোটে ছাড়েন না, জ্যান্ত গিলি নেবে আমার। ভয় পাস না বুদ্ধু, ভয় পাস না। আয় 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 আয়, তোর সঙ্গে লিওর বন্ধুত্ব করিয়ে দি। লিও হ্যান্ডশেক। আরে হ্যান্ডশেক করো বুদ্ধুর সঙ্গে। কুকুর আবার মানুষের ভাষাও বোঝে। তাড়াহুড়োর শখ করিয়ে বাবু ঠিক করে পরীক্ষা করে নিয়েছে তো। খাওয়ার পর থেকে কুকুরটা সেই যে চোখ বুঝেছে, একটি বারের জন্য খোলেনি গো। এই কুকুর চোর ধরবে কি করে? না 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 না, এবার দেখছি আমারে একবার বাজিয়ে দেখতে হচ্ছে। দেখিস, চাবি বার করলাম, কুকুরটা টেরও পেল না। বজো কাণ্ড! বাবু বেকার টাকা দিয়ে এটা নিয়ে এসে, কাল সকালে যখন বাবুরি বলবো আমি আলমারি খুলি, গলার চেন বার করেছি আর কুকুরটা টেরই পাইনি, তখন বুঝবি কেমন লাগে। হ্যাঁ, খেলো করেছে। এখন এটারে কোথায় লুকোই? আমি বাবু, আমি।
লিওর জন্য কাল রাতে শান্তির ঘুম ঘুমিয়েছি। কইরে বুদ্ধু, একটু চা নিয়ে আয়। বাবু গো, কাল রাত্রে একটা খারাপ স্বপ্ন দেখেছি একটা চোর আপনার আলমারি খুলি আপনার স্বাদের সোনার সেনখানা নিয়ে গেছে। হতেই পারে না, কাল সারা রাত লিও পাহারায় ছিল। আপনি একবার কি দেখেন না বাবু, সেনটা ঠিক আছে কিনা? আচ্ছা বেশ, এত করে যখন বলছিস তখন কি আমার স্বাদের সোনার চেন চুরি গেছে? তবে আপনার ওই লিও কাল সারা রাত নাক ডেকে ঘুমিয়েছে। তবে রে লিও, লিও, লিও গার্ড ডগ, এক্ষুনি গন্ধ শুঁকে চোরকে ধরে দেবে লিও। আরে আমাকে দেখে ডাকছিস কেন হতভাগা? আমি তো তোকে টাকা দিয়ে কিনে এনেছি। ওরে বাবা রে, রক্ষা করো, আমাকে ছেড়ে দে। আরে আমি চোর নই, চোর বাবু ঠিকই বলে, সব কিছু একবার বাজিয়ে দেখে নেওয়া উচিত। কুকুরটারে ভাগ্যিস একবার বাজিয়ে দেখে নিয়েছিলাম, তাই বুঝতে পারা গেল বেটা কোনো কাজেরই না। আরে বুদ্ধু রে, আরে দাঁড়িয়ে দেখছিস কি? এটাকে এক্ষুনি বাড়ি থেকে বিদে কর। এবার বাড়ি থেকে যাও বাবা। শুনছে না বাবু, আসলে আমি চাকর তো, আমার কথা শুনবে না। আপনি মালিক, আপনি বুঝে বলুন তবে শুনবে। দাঁড়া দাঁড়া, এর থেকে একবার নিষ্কৃতি পাই, তারপর তোর পেছনে যদি গন্ডার লেলিয়ে না দিয়েছি তাহলে আমার নাম রঘুরাম নয়। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.